আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি। আজকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন, ভিডিওটা আপনাদের জন্য, বা যারা সাধারণ জনগণ আছেন তাদের জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। দর্শক, বিশাল এক সুসংবাদ, বিশাল এক চ্যালেঞ্জ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাকতালীয় একটা ঘটনা ঘটে গেছে। ফেসে যাচ্ছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এর মধ্যে তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে গেছেন। একইভাবে বিতর্ক নিশ্চয়ই শুরু হবে তার যিনি প্রধান পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আরে ইউনূস পাগল, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ চমক দেখিয়েছে। ইউনূস এখন ক্ষমতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের শেষ পৃষ্ঠায় আছে। এই পৃষ্ঠা যে কোনো সময় শেষ হয়ে যাবে, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনূসের দরজা। একপাক্ষিক বিচারে লজ্জিত, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপর এই বিষয় নিয়ে কথা বলছি। একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনূসের দরজা। আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখার লক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বিচারের জন্য বিশ্বাসযোগ্যতার লক্ষ্যে মূলত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল ডেভিল ইউনূস। এবার স্বয়ং সেই টবি ক্যাডম্যান নিজে এই বিচার প্রক্রিয়াকে একপাক্ষিক আখ্যা দিয়ে তিনি খুবই লজ্জিত, মর্মাহত, এমনটি বলে এরই মধ্যে পদত্যাগ করেছেন। ইভেন তিনি পদত্যাগপত্র জমাও দেওয়া হয়ে গেছে ব্রিটিশে, তিনি রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। একপাক্ষিক বিচারে লজ্জিত, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজার বা বিশেষ উপদেষ্টার পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। তিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জুলাই বিপ্লব সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করার লক্ষ্যে এই ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। বিব্রত লজ্জিত ক্যাডম্যান। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে বর্তমান বিচার প্রক্রিয়ার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিশেষ করে চলমান বিচার কার্যক্রমকে তিনি একপাক্ষিক বলে মনে করছেন এবং এর ফলে তিনি লজ্জিত ও বিব্রত বোধ করছিলেন। আন্তর্জাতিক অপরাধ আইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবী মনে করছেন বর্তমান প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পদত্যাগের তাৎপর্যপূর্ণ ও সময়কাল। টবি ক্যাডম্যানের পদত্যাগের সময়টি অত্যন্ত নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 24 সালের জুলাই মাসে যে কথিত ছাত্র জনতার যে কথিত অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনা সরকারের পতনকালীন সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল আগামীকাল তাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রায় বা সিদ্ধান্তের ঘোষণা করতে যাচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তের আগের দিনই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আইনজীবীর সরে দাঁড়ানো ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও সংকট। জুলাইয়ের জঙ্গি হামলার গণহত্যার বিচার যেন বিশ্বমানে উত্তীর্ণ হয় এবং কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য এই টবি ক্যাডম্যানের মতো বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তার এই আকস্মিক প্রস্থান এবং বিচার প্রক্রিয়া নিয়ে বিব্রত হওয়ার বিষয়টি আন্তর্জাতিককালীন সরকার ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। আগামীকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের উপর এই পদত্যাগ কোন দিকে প্রভাব ফেলে কি না সেটি এখন দেখার বিষয়। বন্ধুরা, এটি দ্বারা প্রমাণিত হয়েছে জুলাই আগস্টে জঙ্গি হামলা হয়েছিল এবং সেই জঙ্গি হামলার পক্ষ নিয়ে তাজুল গং, ডেভিল ইউনূস গং, স্বাধীনতা বিরোধী গংরা উঠে পড়ে লেগেছে সেটিকে তথাকথিত গণঅভ্যুত্থান প্রমাণিত করার জন্য। টবি ক্যাডম্যানের মতো লোকেরা, আইনজীবীরাই না শুধু এদেশের অজস্র জনসাধারণ দ্বারা এইটি প্রমাণিত হয়েছে, তারা উপলব্ধি করতে পেরেছেন
যে বিগত জুলাই আগস্টে যেটা হয়েছিল, জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল। নেত্রী কিন্তু বারবার আমাদেরকে, আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনটা জুলাই আগস্টে যেভাবে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল হয়েছিল, সেই নির্বাচনটা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, দীর্ঘ মেয়াদে ভোগ করার জন্য মূলত এই কথা তথাকথিত এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে যাচ্ছে ডেভিল ইনুস গংরা। এই নির্বাচন কোন সংসদ নির্বাচন নয়, এই নির্বাচন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়ার নির্বাচন। এই নির্বাচন কথিত গণভোটের মাধ্যমে একটি জুলাই সনদ বাইরে, সেই জুলাই সনদ অনুযায়ী ডেভিল ইনুস রাষ্ট্রপতি হবেন, ক্ষমতা দীর্ঘায়িত করবেন এবং স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী বানাবেন। অন্য যে সকল পার্টি আছে তাদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা বন্টন করে দিয়ে অর্থ, দেশের বাকি সম্পদগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া, এই হচ্ছে এই। এর বাইরে অন্য কোনো কিছু না, যেটি সম্প্রতি আমাদের নেত্রী ইতিমধ্যে তিনি বলেছেন। নেত্রী ৫ আগস্টের আগে থেকে যা কিছু বলেছেন, একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই ডেভিল ইনুস গং, ওই স্বাধীনতা বিরোধী গং। সুতরাং এই সকল ষড়যন্ত্রকারী, এই জুলাই জঙ্গিদেরকে আমাদেরই রুখে দিতে হবে। এই প্রজন্মকে, এই আমার ভাইদের, আমার বাবা চাচাদের থেকে প্রয়োজন হলে ট্রেনিং নেন, তাদের থেকে শুনুন গেরিলা কায়দায় কিভাবে মোকাবেলা করতে হয়। ওরা সংখ্যায় যতগুলোই হোক না কেন, আপনারা ৫ জন যদি টিম আকারে গেরিলা কায়দায় মোকাবেলা করতে পারেন, যারা আমার ঘর ভেঙেছে, যারা আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তার ঘরে কিভাবে দাঁড়াই থাকে, যে আমার ভাইকে হত্যা করেছে সে কিভাবে সুন্দর আরামের ঘুম দেয়, ওই ঘুমকে হারাম করে দিতে হবে, ওই ঘরকে শোয়াই দিতে হবে। তার জন্য আপনাদের মধ্যে আলোচনার মাধ্যমে, গেরিলা কায়দায় চোরা গুপ্তার মাধ্যমে এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক গ্রামে, পাড়া, মহল্লা, ইউনিটে এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের ভাইরা আমার, তবেই মুক্তি। মনে রাখবেন, আগামীতে কিন্তু আন্দোলন চূড়ান্ত ভাবে রাজপথে করতেই হবে, কারণ এই জুলাই জঙ্গি, এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু ওরা খুব ভালো করে জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, আওয়ামী লীগ রাজপথে আসলে ওদের পরিণতি কি হবে। সুতরাং ওরা আপনাকে ক্ষমতায় না যেতে চান, না যেতে পারেন, গণতান্ত্রিক উপায় সবকিছু ভঙ্গুর করে দিয়ে, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা সেখানে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই সংগ্রাম, এই মুক্তির জন্য, স্বাধীনতা পুনরুদ্ধার, মাতৃত্ব পুনরুদ্ধারের জন্য আমাদের দুর্গ করে তুলতে হবে। বাঁশের চেয়ে যেমন কঞ্চি বড়, তেমনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভোটের চেয়ে গণভোট বেশি প্রিয়। অন্যদিকে সরকারের মিত্র দলগুলো ব্যস্ত লেভেল প্লেইং ফিল্ডের নামে আসন বন্টন সমঝোতা নিয়ে। রেফারি নিজেই খেলোয়াড় হয়ে যাওয়ায় যাদের জন্য ভোট, সে জনগণের মধ্যে অবশ্য ভোট হোক আর গণভোট, কোনোটি নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই। সূত্রগুলো বলছে, ভোটের নাটকে সরকার ও সরকারি মিত্রদের চিন্তা হলো। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, আপনারা অনেকে জানেন যে কি ঘটে যাচ্ছে বাংলাদেশে। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত এমন ভাইরাল নিউজ পেতে যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা এখনো ভিডিওতে লাইক করেনি, একটি করে লাইক করে দিন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে দিয়ে যান। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।